নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ক্রিকেট আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য বিরাট সুখবর আসছে। রচিন রবীন্দ্র, যার ফর্ম নিয়ে টেনশনে ছিল কেকেআর ফ্যান্সরা, অবশেষে রচিন রবীন্দ্র কিন্তু দারুণ পারফরমেন্স করে আজ ম্যান অফ দ্য ম্যাচ তুলে নিল। 4টে উইকেট নিয়েছে, বল করতে নেমে 4টে উইকেট, এবং ব্যাট করেও ভালো কন্ট্রিবিউট করেছে নিউজিল্যান্ডের হয়ে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার এই ম্যাচটা নিয়েও আলোচনা করব। নিউজিল্যান্ডের হয়ে টিম সাইফোর্ড, রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন কিরকম ব্যাটিং করলো সেই নিয়ে কিছু আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। শুরুতেই আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের নিয়ে। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা একটু চিন্তায় ছিল যে তাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না টি-20 ওয়ার্ল্ড কাপে। অবশেষে কিন্তু রচিন রবীন্দ্র রান পেল, এবং রচিন রবীন্দ্র আজকে ব্যাটিংও ভালো করেছে, যেখানে স্পিনারদেরকে খুব সুন্দর স্ট্রাইক রোটেট করছিল, একটা ভালো স্টেপ আউট করে 6 মেরেছে, ভালো ভালো সুইপ শট মারছিল। এবং সেখানে যদি ফিন অ্যালেনের কথা বলি, ফিন অ্যালেন কিন্তু কটা ম্যাচে দেখতে পাচ্ছি একটু গা ছাড়া ব্যাটিং করেছে। ফিন অ্যালেন আজকের ম্যাচে একটু ভালো শুরুটা করেছিল, তবে ফিন অ্যালেন কিন্তু আজকে একটা সফট ডিসমিসাল আউট হয়ে গেল, যেখানে মাহিস তিক্সনার বলে একটু বলটা থেমে আসলো। মাহিস তিক্সনাকে মিডনে একটা সিঙ্গেল নিতে গিয়ে কিন্তু বলটা থমকে আসার সাথে বলটা ক্যাচ তুলে দেয়, এবং মাহিস তিক্সনা নিজের বলে নিজে ক্যাচটা ধরে নেয়। ফিন অ্যালেন শুরুটা করেছিল তার ইনিংসের 6 দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি টি-20 ওয়ার্ল্ড কাপে ফিন অ্যালেন স্লো পিচগুলোতে সেরকমভাবে পারফরমেন্স করতে পারছে না। টিম সাইফোর্ডের যদি কথা বলি, টিম সাইফোর্ডও আজকে ফ্লপ গেছে। টিম সাইফোর্ড পরপর 2টো ম্যাচে ফ্লপ গেল, এবং শুরুতে টিম সাইফোর্ড যেরকম পারফরমেন্স করছিল সুপার 8 এবং সুপার 8-এর আগের ম্যাচে কিন্তু একটু ফ্লপ চলে যাচ্ছে। টিম সাইফোর্ডের ব্যাটিংটা একটু চিন্তার এবার লাগছে। বাকি রচিন রবীন্দ্র ব্যাটিং নিয়ে তো বললাম, রচিন রবীন্দ্র দারুণ স্পিনারদেরকে খেলেছে, স্পিনারদেরকে একটা স্টেপ আউট করে দারুণ একটা লম্বা 6 মেরেছে, সুইপ শট মেরেছে ভালো। আমি বলবো স্পিনিং ট্র্যাকে সব থেকে ভালো শট কিন্তু সুইপ শট। সুইপ শট যেই ব্যাটসম্যান খেলবে সেই ব্যাটসম্যান কিন্তু রান পাবে, সেটাই কিন্তু আজ প্রমাণ করলো রচিন রবীন্দ্র। বাকি এই ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড শুরুটা বেশ ভালোই করেছিল, যেখানে 3 ওভারে তারা 30 রান করে দিয়েছিল, তবে শ্রীলঙ্কান বলাররা কিন্তু আজ কামব্যাক করলো। শ্রীলঙ্কার হয়ে কিন্তু আজ মহিষ তিক্সনা শ্রীলঙ্কাকে কামব্যাক করালো, দারুণ স্পেল করেছে মহিষ তিক্সনা। মিডল ওভারে এসে কিন্তু উইকেটের পর উইকেট নিচ্ছিল ড্যারিয়েল মিচেল। ম্যাট চ্যাপম্যান তো তার বল বুঝতেই পারেনি, এবং সেই জায়গাতে কিন্তু শ্রীলঙ্কা ম্যাচটাকে গ্র্যাপও করে নিয়েছিল, যেখানে 14 ওভারে কিন্তু তারা 86 রানে 6টা উইকেট নিয়ে নিয়েছিল, এবং 16 ওভারে ছিল 98 রান 6 উইকেট। সেখান থেকে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার কিন্তু ব্যাট করে নিউজিল্যান্ড দলকে একটু কামব্যাক করায়। আমরা দেখতে পাচ্ছি সুপার 8-এ রীতিমতো ক্যাপ্টেনরা কিন্তু নিজেদের দলকে সেমিফাইনাল কোয়ালিফাই করাচ্ছে। আজকের ম্যাচেও কিন্তু আমরা দেখলাম মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডকে কামব্যাক করেই জিতালো, এবং কালকের ম্যাচেও আমরা দেখলাম হ্যারি ব্রুক একটা সেঞ্চুরি করে জিতালো। তাহলে কি আজকের ভারত বনাম জিম্বাবুয়ের ম্যাচে সূর্যকুমার যাদবের ব্যাটে রান দেখতে পারবো? দেখা যাক, চাইবো তো এটাই রান করুক, বাকি দেখা যাক কিরকম ব্যাটিং করে। বাকি যদি এই ম্যাচটা নিয়ে আলোচনা করি, এই ম্যাচে কিন্তু রচিন রবীন্দ্র ভালো বল করেছে। প্রেমাদাসার পিচটা আজকে স্পিনারদের জন্য একটু বেশি হেল্পফুল ছিল, যেখানে আজকে রচিন রবীন্দ্র চালাকির সঙ্গে বল করেছে, যেখানে কুশাল মেন্ডিস ডট বল খেলাতে তাকে একটুখানি স্লো বল করে বাইরের দিকে, এবং কুশাল মেন্ডিস কিন্তু স্টেপ আউট করতে যায়, এবং পিছন থেকে কিন্তু টিম সাইফোর্ড স্ট্যাম্পও করলো। সুতরাং টিম সাইফোর্ড এবং রচিন রবীন্দ্র জুড়ি, এই জুড়িটা হয়তো আমরা কেকেআর হয়েও দেখতে পারি। তবে রচিন রবীন্দ্র যে বোলিং করে 4টে উইকেট নিল, সেটা কিন্তু একটা পজিটিভ নিউজ কেকেআরের জন্য। কেকেআরের আরও একটা বোলিং অপশন বেড়ে যাচ্ছে। রচিন রবীন্দ্রের বোলিংটা আজকে আমার দারুণ লেগেছে। 4টে উইকেট নেওয়া কিন্তু মুখের কথা না, যেখানে নিউজিল্যান্ড কিন্তু তাকে দিয়ে বল করাতোই না। মেনলি আমরা ভারতের সিরিজেও দেখেছিলাম যে তাকে দিয়ে বল করাচ্ছিল না, যদিও ভারতের সিরিজে অনেকগুলো লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল, তাই জন্যই হয়তো তাকে দিয়ে করাচ্ছিল না। তবে আজকে যেখানে শ্রীলঙ্কার টিমের রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানরা ভরে পড়ে রয়েছে, সেখানে কিন্তু তাকে দিয়ে বল করানো হয়েছে। আজকে 4টে ডানাতি ব্যাটসম্যানকে আউট করল রচিন রবীন্দ্র, 4 ওভারে 27 রান দিয়ে 4টে উইকেট নিয়ে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্সটা কিন্তু করে দিল। ভালোই লাগলো আমার ম্যাচটা। নিউজিল্যান্ড যেখানে শ্রীলঙ্কাকে টিকতে দিল না, নিউজিল্যান্ড 61 রানে জয় পেল। এবং এইবারে যদি পয়েন্টস টেবিলের দিকে আমি নজর রাখি, পয়েন্টস টেবিলে কিন্তু ইংল্যান্ড কোয়ালিফাই করে গেছে কালকের ম্যাচটা জিতে। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার ম্যাচে নিউজিল্যান্ড জিতে কিন্তু প্রায় কোয়ালিফাই করে গেছে, শ্রীলঙ্কা কিন্তু ছিটকে গেছে। তো ভাই আজকের ম্যাচটাও দারুণ হতে চলেছে, যেটা প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার দুপুরের ম্যাচটা সেরা ম্যাচ হবে। আমার মনে হয় ভারতীয় ফ্যান্সরা এই ম্যাচটা দেখবে, এবং এই ম্যাচে তো আমরা অবশ্যই সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছি। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। সাউথ আফ্রিকা যদি এই ম্যাচটা জিতে যায়, তাহলে কিন্তু ভারতের জন্য চাপটা কম থাকবে, কিন্তু যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তাহলে কিন্তু ভারত আর জিম্বাবুয়ে ম্যাচে কিন্তু ভারতকে বড় মার্জিনটা জিততে হবে। দেখা যাক, দারুণ একটা ম্যাচ আমরা দেখতে পারবো। বাকি ওভারঅল এতটুকুই আপডেট ছিল, যতটুকু আপডেট বলার ছিল ততটুকু বললাম।
তোমাদের মতামত কি থাকছে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।